ওয়েলকাম ব্যাক টু ইনবর্ন ট্রাভেলার্স। আমি আবার চলে এসেছি আমাদের রাজস্থান ভ্রমণের নবম পর্ব নিয়ে, যেখানে আপনারা দেখবেন উদয়পুরের সিটি প্যালেস এবং আরও অনেক কিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমরা এখন দেখছি উদয়পুরের সিটি প্যালেস। উদয়পুরের সিটি প্যালেস রাজস্থানের উদয়পুরে অবস্থিত একটি প্রাসাদ কমপ্লেক্স। 1553 সালে সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা উদয় সিং দ্বিতীয় যখন তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে নিয়ে আসেন, তখন এই প্রাসাদ কমপ্লেক্সটি নির্মাণ শুরু করেন। এটি প্রায় 400 বছর সময় লেগেছিল তৈরি হতে, যার মধ্যে মেওয়ারের রাজবংশের বেশ কিছু শাসকেরও অবদান রয়েছে। এই প্রাসাদ কমপ্লেক্সটি লেক পিচোলার পূর্ব দিকে অবস্থিত এবং এই কমপ্লেক্সের মধ্যে আছে বেশ কিছু প্রাসাদ এবং রয়েছে অমর ভিলা, বাড়ি মহল, ভীম ভিলা, চিনি চিত্রশালা, ছোটি চিত্রশালা, দিলখুশা মহল, দরবার হল, ফতে প্রকাশ প্যালেস, কৃষ্ণ ভিলা, লক্ষ্মী ভিলা, মানক মহল, রং ভবন, শীষ মহল এবং আছে খুব সুন্দর একটি মিউজিয়াম। মহারানা দ্বিতীয় উদয় সিং এবং তার উত্তরসূরি মহারানারা এই প্রাসাদে বসবাস করতেন এবং এইখান থেকেই তাদের রাজ্য পরিচালনাও করতেন, যার ফলে এই প্রাসাদ কমপ্লেক্সটি এক ঐতিহাসিক নিদর্শন হয়ে ওঠে। মেওয়ার রাজ্য প্রথম হয় উদয়পুরের 30 কিলোমিটার দূরে নকদায়, যা 586 খ্রিস্টাব্দে মেওয়ারের প্রথম মহারানা প্রতিষ্ঠা করেন। অষ্টম শতাব্দীতে রাজধানী চিতোরে স্থানান্তরিত হয়, যেখান থেকে সিসোদিয়ারা 800 বছর ধরে শাসন করেছিলেন। মহারানা উদয় সিং দ্বিতীয় 1537 সালে চিতোর উত্তরাধিকার সূত্রে লাভ করেন, কিন্তু ততক্ষণে মুঘলদের সাথে যুদ্ধে দুর্গের নিয়ন্ত্রণ হারানোর লক্ষণ দেখা দেয় এবং তার আগেই তিনি উদয়পুরে রাজধানী স্থানান্তরের পরিকল্পনাও করে ফেলেছিলেন। এই প্রাসাদ কমপ্লেক্সের প্রথম কাঠামোটি ছিল রাই অঙ্গন, যা দিয়ে সিটি প্যালেস নির্মাণের সূচনা হয়। সালে উদয় সিং এর মৃত্যুর পরে তার পুত্র মহারানা প্রতাপ উদয়পুরের ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীতে হলদিঘাটির বিখ্যাত যুদ্ধে, যা 1576 সালে আকবরের বিরুদ্ধে অচলাবস্থায় শেষ হয়। মহারানা প্রতাপের মৃত্যুর পরে অমর সিং প্রথম উদয়পুরের ক্ষমতা গ্রহণ করেন। সতেরোশো 61 সালের মধ্যে মারাঠাদের আক্রমণ খুব বেড়ে যায়, ফলে উদয়পুর এবং মেওয়ার রাজ্যে বড় সংকটের মধ্যে পড়ে।
1818 সালের মধ্যে মহারানা ভীম সিং ব্রিটিশদের সুরক্ষা গ্রহণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেন। 1947 সালে স্বাধীনতার পর 1949 সালে গণতান্ত্রিক ভারতের সাথে যুক্ত হয়। পরবর্তীকালে মেওয়ারের রাজারা তাদের সমস্ত রকম রাজকীয় সুযোগ সুবিধাগুলো হারান, তবে মহারানারা প্রাসাদগুলির ওপর তাদের মালিকানা বজায় রাখেন এবং প্রাসাদ কমপ্লেক্সের কিছুটা অংশকে হেরিটেজ হোটেলে রূপান্তরিত করেন। এই ছিল উদয়পুরের সিটি প্যালেস এবং তার ইতিহাস। আমাদের এই রাজস্থান ট্যুরে আমরা এই রকম প্রচুর ঐতিহাসিক স্থান দেখেছি আর ভিডিও করে এই চ্যানেলে দিয়েছি। সব ভিডিওগুলোর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। এই প্রাসাদ ট্যুরিস্টদের জন্য খোলা থাকে সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত এবং এর প্রবেশ মূল্য হল 250 টাকা মাথাপিছু। আর ভেতরে একটি সুন্দর মিউজিয়াম আছে যার প্রবেশ মূল্য 20 টাকা মাথাপিছু। এই যে জায়গাটি দেখছেন এইটি একটি মিউজিয়াম। এখানে মহারানা প্রতাপ এবং তার ঘোড়া চেতক সবের স্ট্যাচু বানানো আছে। এছাড়াও সেই সময়কার ব্যবহৃত সমস্ত অস্ত্রও এই মিউজিয়ামে ভালো করে সাজানো আছে। এছাড়াও হলদিঘাটির সেই বিখ্যাত যুদ্ধের এবং সেই রণভূমির মাটিও এখানে রাখা আছে। তাই এই মিউজিয়ামটি দেখতে খুবই ভালো লাগবে। আমরা সেদিন এই মিউজিয়াম দেখে তারপরে হোটেলে ফিরে এসেছিলাম। মানে এই মিউজিয়ামটি উদয়পুরের সিটি প্যালেসের মধ্যেই আছে। এইটি দেখে আমরা ফেরত এসেছিলাম আমাদের হোটেলে এবং পরের এপিসোডে আপনাদের উদয়পুরের আরও অনেক কিছু সাইট সিন দেখাবো। সারাদিন ঘুরে বিকেলে হোটেলে ফিরে গিয়েছিলাম। আর এই ভিডিওটা সন্ধেবেলায় আমাদের হোটেলের ছাদ থেকে তোলা। উদয়পুর শহরের এই জায়গাটি দেখলে মনে হয় যেন রোজ দিওয়ালি। লেক পিচোলাকে কেন্দ্র করে এই জায়গাটা অসাধারণ লাগবে। তারপর একটু বাইরে বেরিয়েছিলাম, দেখেছিলাম জগদীশ টেম্পল। এইখানে ফটো আর ভিডিও অ্যালাউ নেই, তাই কোনো ভিডিও তুলতে পারিনি। তারপর মন্দির দেখে লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখেছিলাম। এই মার্কেটে বেশ কিছুক্ষণ ঘুরে দেখার পরে ফিরে গিয়েছিলাম হোটেলে। উদয়পুরের পরের পর্বে থাকবে আরও বেশ কিছু জায়গা, তাই সঙ্গে থাকুন, ফিরব খুব তাড়াতাড়ি।